আই এটা খোলাই দেন, এটা খোলাই দিতেছি। আই হাতে বল ভাই, সামনে থেকে সরেন। আরে বাইক সামনে থেকে সাবধান, ওইদিকে দেখতে দেখে রাখেন কেন? বসে থাকার কারণে সমস্যা। আমি তোরে ভাই দিম না, ডাক্তারে তো নিয়ে এখন লাগবো সাথে করে। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি নকল নবীজদের যে আমরণ অনশন, এবং এই আমরণ অনশনে একজন অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। সে স্যালাইন চলছে, তারপরেও সে অসুস্থ। আমরা দেখতে পাচ্ছি সে কাঁপছে এবং তাকে ডাক্তার নেওয়ার জন্য তারা চেষ্টা করছে। হয়তো তারা ডাক্তারখানায় কিছুক্ষণের মধ্যে নিবে। আমরা দেখতে পাচ্ছি মূলত সে অসুস্থ হয়ে পড়ছে। মানে কি হয়েছে না একটু জানা যাবে? কি হয়েছে, কি অবস্থা একটু বলেন তো। কয়েকদিন পর কি নাম তো আমরা 9 দিন অনশনে আছি। আমার ভাই বোন অনেক অসুস্থ, ঢাকা মেডিকেলে ভর্তি। এই যে আমার বোনটাও অসুস্থ, মানে দেখলেই বোঝা যাচ্ছে অসুস্থ কি অসুস্থ না। এখন ওনার বর্তমান কি অবস্থা? অবস্থা খুবই খারাপ। কখন যে নিজে পড়ে যাবো নিজেও বুঝতে পারছি। আমার ভাই বোনটা তো অসুস্থ। মূলত আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি, আপনারা আমাদের বিষয়টা দেখেন, আমাদের ভালো ভালো আমাদের বাসায় পাঠানোর ব্যবস্থা করেন, নতুবা আমরা বাঁচতে পারবো না মনে হচ্ছে। কারণ আমাদের শরীরে কোনো শক্তি নেই, হবে না কিন্তু। এগুলো প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টাকে বলছি। যেহেতু সাব রেজিস্ট্রি অফিস আছে, আমাদের আইন মন্ত্রণালয় হচ্ছে, আসিফ নজরুল স্যারকে অনুরোধ করছি যে আমরা অনশনে আছি 9 দিন যাব। আপনারা বৈষম্যের বিরুদ্ধে সরকার, আপনাদের কাছে বড় অনুরোধ করছি। আমাদের বোন আছে, আরও অনেক ভাই বোন অসুস্থ। আমাদের দাবিটা যৌক্তিক, লিখিতভাবে মেনে নিয়ে আমাদের বাসায় পাঠানোর ব্যবস্থা করেন। আপনারা কতদিন আছেন আজকে? 44 দিন। তার ভিতরে কতদিন আপনাদের আমরণ অনশনে আছি? আমরা 9 দিন। আমরা কিন্তু কিছুই খাওয়া দাওয়া করছি না। আমি তো ধরি দাঁড়াইছে আমাকে, আমি মনে হচ্ছে পড়ে যাবো। আমি দেখছি তো উনিও কাঁপছেন, তা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন দ্রুত। হাসপাতালে নেব, স্যালাইন চলছে তো হাসপাতালেও নেব। আর হচ্ছে বিশেষ করে আপনাদের মাধ্যম দিয়ে একটা মেসেজ পৌঁছাই দেন। আমার ভাই বোনরা অসুস্থ, আমি নিজেও অসুস্থ, এখানে অনেক ভাই বোন আছে। আমাদের যেহেতু সাব রেজিস্ট্রি অফিস, আইন মন্ত্রণালয়ের অধীনে আসিফ নজরুল স্যার, প্রধান উপদেষ্টা, আপনাদের দুজনকেই বলছি উদ্দেশ্য করে, আপনারা আমাদের লিখিতভাবে মৌখিকভাবে বলছেন আমাদের দাবি যৌক্তিক। আমরা চাই কাগজ কলমের মাধ্যমে আপনারা আমাদের দাবিটা মেনে নেন এবং আমাদের দ্রুত বাসায় পাঠানোর ব্যবস্থা করেন। আমরা আপনার এই বাংলাদেশে আমরা কেন বৈষম্য শিকার থাকবো? আপনারা আমাদের দাবিটা মেনে নিয়ে আমাদের বাসায় পাঠানোর ব্যবস্থা করেন, নতুবা আমরা মানে মনে হচ্ছে যে বাঁচবো না, আমরা মারা যাবো। কারণ আমরা অনশনে আছি, আমরা তো কিছু খাওয়া দাওয়া করছি। যখনই কেউ অসুস্থ হচ্ছে আমাদের কিন্তু আমাদের স্যালাইন চলছে। আমার ভাই বোন কেউই খাওয়া দাওয়া করে না, আমরা নিজেরাও খাওয়া দাওয়া করি না। যখনই প্রয়োজন তখনই স্যালাইন ছাড়া আমাদের কিছু নেই। শুধু দর্শক, আমরা শুনলাম তারা এখন এই 9 দিন এই অবস্থায় আছে, তাদের খাওয়া দাওয়া নাই, অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, শুধুমাত্র স্যালাইন চলছে এবং স্যালাইন দিয়েও তারা এখন আর কোলাইতে পারছে না। যেহেতু কতক্ষণ আর এইভাবে শুধু স্যালাইনের উপরে টিকে থাকা যায়, অতএব তাদের এই অনশন ভাঙার দরকার এবং তাদের বেঁচে থাকার জন্য, তাদের জীবনের জন্য অন্তত আমরাও আহ্বান জানাবো অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের প্রতি, তারা যেন আসুক, এসে এটাকে দেখুক এবং অনশন ভাঙাক। আমরা একটা ন্যায্য দাবি নিয়ে এখানে অনশন করছি। এখানে অন্যায্য কোনো দাবি নেই, ওনারা মৌখিকভাবে মেনে নিয়েছে। হ্যাঁ, মূলত একজন প্রধান উপদেষ্টা দলিল যদি হয়, সেই দলিলের রেকর্ড, সেই দলিলের পরিপূর্ণতা আমরা দিই। কিন্তু প্রধান কথা হচ্ছে আমরা দলিলের স্থায়ী রেকর্ড সৃষ্টিকারী। সাব রেজিস্ট্রার একটা দলিল করার পরেই কিন্তু দলিল ছাড়া আমরা সেই দলিলের পরিপূর্ণতা দিই। প্রধান উপদেষ্টা দলিল হলেও পরিপূর্ণতা আমরা দিই, প্রধানমন্ত্রী দলিল হলেও আমরা পরিপূর্ণতা দিই। যার দলিলে হয়, আপনাদের সাংবাদিক ভাইদের কথা বলি, আপনাদেরও যদি কোনো দলিল হয় সেই দলিলের পরিপূর্ণতা স্থায়ী রেকর্ড সৃষ্টি করি আমরা, এই সাধারণ নগণ্য দেশ। আমরা এখন 9 দিন অনশনে আছি।
আমাদের কথা দিয়ে মানে কথাটা আপনারা জানেন যে আমরা প্রেস ক্লাবে আসেন, আপনারা আসতেও তো পারেন লিখিতভাবে, যদি দিতে 2 দিন 1 দিন দেরি হয় তবুও তো জানবো যে আমাদের প্রতিনিধি আমাদের কাছে আসছে, আমাদের অনশনটা ভাঙাই গেল। আপনারা আমাদের কাছে আসেন, 1 দিন যদি লিখিতভাবে দিতে দেরি হয় তবুও সমস্যা নেই, আপনারা আমাদের বাঁচতে সাহায্য করেন। এই বাংলাদেশের মাটিতে আপনারা বাঁচতে সাহায্য করেন। আমরা বাংলাদেশের মাটি যে ভূখণ্ড, সেই দলিল সেটা কিন্তু আমরা রক্ষা করি। আমাদের পায়ের নিচে কেন মাটি থাকবে না? ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের এখন অবস্থানটা কি? আমাদের অনশন, আমরা অনশনে আছি। আমার ভাই বোন আমরা এতটুকু আশা করতে পারি যে আমরা 9 দিন যাবত আমরা অনশনে আছি। একজন শারীরিকবান ব্যক্তিকে আমাদের পক্ষ থেকে আসতে পারতো না যে আমরা তাদের অনশনটা ভাঙাই। দাবিটাকে না হয় মৌখিকভাবে বলছি, লিখিত দিতে 4-5 দিন দেরি হইতেই পারে। আমাদের দাবিটা অনশনটা ভাঙানোর জন্য তো যে কেউ একজন আসতে পারতো। আমরা কি মানুষ না? আমাদের কি তাদের মানুষ মনে হয় না? এই যে ভাই বোনগুলো যে অসুস্থ হইতেছে, আমরা হয়তো বা স্যালাইনের মাধ্যমে আসি, কিন্তু অসুস্থ হইতেছে, কাউকে বাসায় পাঠানো হয়েছে, কেউ হাসপাতালে করবে। এটা কারণ কি? তাহলে আমাদের মানুষ হিসাবে গণ্য করা হবে। প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা কিন্তু দেশে বলছি আপনাদের কাছে আসেন, আমাদের বিষয়টা দেখেন, আপনারা জানেন, আপনারা আমাদের আপনারা প্রতি দ্রুত আমাদের এটা লিখিতভাবে দেন, আমরা বাসা দিতে চাচ্ছি। আর যদি না দেন, আমরা কাগজের কাপড় কিন্তু ইতিমধ্যে গায়ে দিচ্ছি, আমাদের গায়ে আছে, আমরা এ জায়গায়ও অবস্থান ধর্মঘট